স্ট্রাকচার আছে, ঠিক না? একটা গঠন প্রণালী আছে। সেটা আপনি বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, সব বাক্যের মধ্যে কি থাকে? বাংলায় থাকে বিশেষ্য, বাংলায় থাকে ক্রিয়া, বাংলায় থাকে অব্যয়, ঠিক না? নাকি? জি। ইংরেজি থাকে নাউন, ইংরেজি থাকে প্রোনাউন, ইংরেজি থাকে ভার্ব, ইংরেজি থাকে কি প্রিপোজিশন, কনজাংশন, এগুলো থাকে। আরবিতেও আপনার ইসমুন, যেটাকে আমরা বলি বিশেষ্য, ফিআইলুন, যেটাকে আমরা বলি ক্রিয়া, হারফুন, যেটাকে আমরা বলি অব্যয়। অব্যয় বলতে বাংলায় যেটা অব্যয় আমরা বুঝি, বাংলায় অব্যয় কি না? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বাংলায় অব্যয়, ইংরেজি অব্যয়, আরবিতে অব্যয়। আরবিতে অব্যয় কোনগুলো? যেগুলো হার্ফ, প্রিপোজিশন, যেগুলো হরফে জার, যেগুলো কি করে আমল করে। হরফে জারের কি আমল? হুম, হরফে জারের আমল কি? হরফে জার হচ্ছে তার পরবর্তী ইসেমের শেষে কি দেয়? জের দেয়। হরফে জার হলো ইসেমের শেষ অক্ষরে জের দেয়। যেমন আমরা ছোটবেলায় পড়েছি প্রিপোজিশনের কাজ কি? নাউন আর প্রোনাউনের সাথে কি সম্পর্ক তৈরি করে, নাকি কি করে? নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক বোঝায়। তা আরবি বাক্যে, বিশেষ করে কুরআনুল কারিমে, আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কোরআন রিলেটেড। কোরআনে হাফেজি কোরআন যেটা, সেটাই কিন্তু প্রত্যেকটা পৃষ্ঠায় 15 লাইন থাকে। আর প্রত্যেকটা লাইনে কয়টা শব্দ থাকে? 9টা শব্দ থাকে। এই 9টা শব্দের মধ্যে 3টা থাকে বিশেষ্য বা ইসিম, 3টা থাকে ক্রিয়া বা ফেল, 2টা থাকে অব্যয় বা হার্ফ, আর একটা যেটা, এটা কখনো কখনো নাউনও থাকতে পারে, ভার্বও থাকতে পারে, আবার প্রিপোজিশন বা কনজাংশনও থাকতে পারে। এটা কোরআনের বাক্যের যে গঠন বা স্ট্রাকচার, যেটা বাক্যের তাতে এরকমই থাকে কোরআনে বিশেষ করে। তাহলে আমরা কি জানলাম? যে কোরআনে প্রতিটা পৃষ্ঠায় 15টা লাইন, প্রতিটা লাইনে 9টি শব্দ, এবং এই 9টি শব্দকে আমরা 4টা ভাগে ভাগ করি। 3টা হলো ইসিম বা বিশেষ্য, 3টা ফেল বা ক্রিয়া, আর 2টা হরফ বা অব্যয়। আর বাকি যেটা, সেটা এসএমও হতে পারে, সেটা ফেলও হতে পারে, আবার সেটা হার্ফও হতে পারে। আমরা একটু দেখব আসলে কথাগুলোর ভিত্তি আছে কিনা। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সূরা বাকারার 5 নম্বর আয়াত, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এখানে 3টা কালার ব্যবহার করা হবে। একটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আকাশী কালার, এটা কি পিঙ্ক কালার নাকি? আমি এটা কালার টালার অত চিনি না ভালো, এটা পিঙ্ক নাকি? কেউ কিছু বলে না। এটা পিঙ্ক কি? কালার। পিঙ্ক কালার স্যার। হ্যাঁ, জোরে বলেন। সরি। এটা কি ইয়েলো কালার নাকি? জি। তা ইয়েলো কালার মানে হচ্ছে অব্যয়, পিঙ্ক মানে হচ্ছে ভার্ব, আর আকাশী মানে কি স্কাই, যেটা স্কাই ব্লু, সেটা কি? সরি। সেটা ইসেম বা বিশেষ্য। জি। এখন দেখেন এখানে কয়টা শব্দ আছে? এক, তারপরে 2, 3, 4, 5, 6, 7, 8, আর এই যে একটা প্রোনাউন, এটা একটা কি কনজাংশন, এটা কি
হার্ফ বা কনজাংশন কয়টা হলো? 9টা করে শব্দ। 1 2 3 4 5 6 7 8 9। এখানে প্রথমে আমরা খুঁজবো হলো বিশেষ্য। জি, হ্যালো। ওই যে আপনি যার জন্য বই চেয়েছিলেন। এখানে বিশেষ এগুলোকে কি বলা হয়? বিশেষ্য। বিশেষ্যর পরিবর্তে কি বসে? বিশেষ্যের পরিবর্তে বিশেষণ বসে। হুম সর্বনাম, প্রোনাউন। সব জি প্রণাম। ঠিক না? বিশেষ্যের জি পরিবর্তে কি ব্যবহার হয়? সর্বনাম। সর্বনাম। তা আরবিতে সর্বনাম এবং বিশেষ্য এই দুইটা কিন্তু একই জিনিস। উলাইকাটা কিন্তু আসলে ডাইরেক্ট নাউন না, এটা কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা ইঙ্গিত সূচক সর্বনাম। শব্দ। জি উলাইকাটা ইঙ্গিত সূচক সর্বনাম। সর্বনাম। রব্বিহিম, রব্বুন শব্দটা নাউন। আবার নাউনের সাথে দেখেন প্রোনাউনও আছে, অ্যাটাচ প্রোনাউন হিম। তা আমরা বলেছি নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই কিন্তু প্রোনাউন। তার মানে এখানে আমরা বলতে পারি যে নাউন কিন্তু দুইটা বলতেও পারি। ওয়া এটা কিন্তু আমাদের এর মধ্যে পড়বে না। উলাইকা আবার সর্বনাম, হুমটাও কি সর্বনাম। তাহলে এখানে আমরা কয়টা পেলাম ইসেম? 1 2 3 4, 3। বইয়ের যিনি লেখক তার হিসাবে 3টা, কিন্তু আমাদের হিসাবে এখানে আসলে 5টা। আবার যদি দুইটা একই হওয়ার কারণে যদি একটা কমন নেন, উলাইকা ডাবল আছে, তাহলে একটা যদি নেন তাহলে এখানে একটা হলো, রব্বি 2টা, আর হুমটা কি 3টা। তিনটা। সেটাও আবার ঠিক আছে। তাহলে 3টা কিন্তু আমরা নাউন পেয়ে গেলাম। এবার আমরা যাই পিঙ্ক কালারে। হুদান, মুফলিহুন, এখানে দেখাচ্ছে দুইটা হলো ভার্ব। দুইটা কি ভার্ব। ভাব। এখন এই যে হুদান শব্দটা, এটা আসলে মূলত এটাও এটা হলো মাজদার, যেটাকে আমরা বলি ভার্বাল নাউন। হুদানটা কি ভার্ব। বারবার নয়। মুফলেহন, এটা মুফলেহন শব্দটা সরাসরি ভার্ব না, এটা ভার্ব থেকে আসছে, কিন্তু এটা হলো এটা নাউনের পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এটা ইসমে ফাইল বলে এটাকে। তা যেহেতু লেখক এটাকে ফেল হিসাবে বা ক্রিয়া হিসাবে চিহ্নিত করেছেন, সেখানে আমাদের আর কিছু বলা থাকে না। তাহলে এখানে আমরা পাচ্ছি লেখকের হিসাবে 3টা হওয়ার কথা, কিন্তু আমরা পেলাম ভার্ব কয়টা? 2টা। দুটো এখন দুইটা। 3টা হওয়ার কারণে মন খারাপ করার কিছু নাই, তার কারণ এখানে যেটা শর্ট পড়েছে সেটা আবার আরেক জায়গায়, এই দেখেন এই লাইনে কিন্তু 4টা আছে। তার মানে অ্যাভারেজ 3টা। অ্যাভারেজ কয়টা? তিনটা। 3টা ভার্ব। তাহলে আমরা হুদান একটা ভার্ব, মুফলেহুন আর একটা ভার্ব। এরপর আমরা চলে যাব ইয়েলো কালারে। ইয়েলো কালারের ব্যাপারে আমাদের বলা হয়েছিল যে আপনার অব্যয় কয়টা থাকবে? 2টা। তিনটা তিনটা। এখানে জি কিন্তু অব্যয় 2টাই আছে। আলা, এটা একটা প্রিপোজিশন। এটা একটা কি প্রিপোজিশন, প্রিপোজিশন। কিন্তু আলা মানে কি আপন, আপ। ঠিক না? তাহলে জি আলা মির রব্বিহি, মিন এটাও একটা প্রিপোজিশন, সেটা হলো কি ফ্রম। তাহলে এখানে আমরা প্রিপোজিশন কিন্তু 2টা পেলাম। এইভাবে এই যে যে আমরা যেগুলো কালার করে দেখালাম, এগুলো কিন্তু আপনারা 50% কোর্সে প্র্যাকটিস করেছেন। যেমন আলাটা প্র্যাকটিস করেছেন না? জি। যেমন আপনারা পড়েছেন ওইখানে আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলহামদুলিল্লাহ। আলাইকুন্দা, আলাইয়া, আলাইনা। আলাইনা।
এটা অর্থ হচ্ছে যেমন আমরা সালাম দেই, সালামে কি বলি? আসসালামু আলাইকা সালামু আলাইকুম, তাই বলি না? আসসালামালাইকুম। জি। আসসালামু আলাইকুম। এই যে আলাইকুম এর অর্থ কি? তোমাদের উপরে। শান্তি বর্ষিত হোক। পিস বি আপন ইউ, ওয়াল। মির রব্বিহিম, মিন মিন হচ্ছে থেকে, যেমন আপনারা পড়েছেন মিনহু, মিন মিনহুমা, মিনহুম, মিনহা, মিনহুমা, মিনহুন্না, মিনকা, মিনকুমা, মিনকুম, মিনকি, মিনকুমা, মিনকুন্না, মিন্নি, মিন্নি মিন্না। মিন্নান। সবাই বুঝেছেন? জি রওশন শিরিন আবার বুঝেছেন? কানাডা। জি জি বুঝতে পেরেছি উস্তাদ জি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা ওস্তাদ, একজনকে একজনকে সালাম দিলে তো আসসালামু আলাইকি হওয়ার কথা, তো কম কেন সবাইকে? এখানে কুম হচ্ছে তোমাদেরকে। মানুষ লিভ ক্যান নট লিভ অ্যালন, মানুষ একা থাকতে পারে না, তার সাথে দুইজন ফেরেশতা থাকে, থাকে না? দুই কান্দে দুই ফেরেশতা। হ্যাঁ, তার সাথে তো সেজন্য ফেরেশতা কম। থাকে, মানুষ একা একা থাকে সেজন্য কম কখন? বলা। এই জন্য ফেরেশতারাও সালাম পায়। বুঝতে হুম, পেরেছেন? হুম। ফেরেশতারাও কি পায়? সালাম সালাম পায়। তাহলে আমরা দেখতে পেলাম যে প্রতিটা লাইনে কয়টা করে শব্দ। এবার আমার দেখেন, এক নজরে দেখেন, উলাইকা আলা, এখানে সব কালার দিয়ে দেওয়া হয়েছে। উলাইকা রব্বিহিম, উলাইকা হুমুল মুফলিহুন, নাউন। প্রধানটা ভার্ব, ভার্ব। মুফলিহুনটা ভার্ব। আলা প্রিপজিশন, আলা প্রিপজিশন, তারপরে প্রত্যেকটা দেখেন দেখানো হয়েছে। এবার আমরা চলে যাব, এই যে যে আমরা নাউন, প্রোনাউন, বা আমরা যেটাকে বলি ইসমুন, ফিআইলুন, হারফুন। ইসমুনটা, একটা মিনিট। তাহলে আমরা যেটা বলছিলাম যে ইসমুন, ফিআইলুন, হারফুন। ইসমুন মানে কি? নাউন। নাউন। ফিআইলুন মানে কি? ভার্ব। ভার্ব। হারফুন মানে কি? প্রিপজিশন অথবা প্রিপোজিশন। কনজাংশন। প্রিপজিশন অথবা কনজাংশনকে কি বলা হয়? হারফুন। হারফুন। যেটাকে আমরা বলি, বাংলায় বলি অব্যয়। এখন দেখেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, প্রিপজিশন বা কনজাংশন বা অব্যয়, এগুলো কিন্তু নির্দিষ্ট। এর কি অতিরিক্ত কিছু করার আছে? বলেন। আপনি কিন্তু জানেন প্রিপজিশন হচ্ছে ফ্রম, প্রিপজিশন হচ্ছে টু, প্রিপজিশন হচ্ছে কি ওয়ান, আপন। এটা কিন্তু লিমিটেড, এটা কিন্তু লিমিটেড।
কনজাংশনও তাই লিমিটেড, কিন্তু এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ নাই। আরেকটা জিনিস হলো প্রিপজিশন আরবিতে যেটাকে আমরা বলি হারফুন, এটা কিন্তু কোনো পরিবর্তন হয় না। সবাই এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। নাউন কিন্তু পরিবর্তনশীল। কিভাবে পরিবর্তনশীল? যেমন একটা নাউন ডেফিনিট যদি বাক্যে কর্তা হয়, সে নাউনের শেষে কি হয়? বলেন কি হয়? পেশ তানবিন পেশ হবে। সেটা কি হবে? পেশ হবে, পেশ। পেশ। যেমন আমি যদি বলি তানবিন যে কে কে খেয়েছে, তখন আপনি বলবেন রফিক খেয়েছে। রফিকুন আকালা রফিকুন, তাহলে এখানে ফাইল হবে রফিক, এই জন্য রফিকের শেষে কি হবে? পেশ। তানবিন হবে পেশ হবে, তানবিন না, পেশ, মারফু হবে। পেশ এবার আমি মারফু যদি বলি রফিক কি খেয়েছে, আসামাকা, মানে হচ্ছে কি, মাছ। যেহেতু হার্টের সমস্যা আছে ওই জন্য সে গরুর গোশত খায়নি, কি খেয়েছে? মাছ খেয়েছে। তাহলে আকালা, খেয়াল করেন, আকালা এটা কিন্তু ভার্ব, রফিকুনটা কি? নাউন, নাউন আর সামাকাটা কি? নাউন। এখন একটা নাউন জিনিস এখানে দেখেন, দুইটাই নাউন, কিন্তু নাউনটা কি পরিবর্তন হয়েছে না শেষে, শব্দের শেষে? হুম যদি কোনো সব নাউন যদি বাক্যে সাবজেক্ট হয়, তাহলে সেই নাউনের শেষে কি হবে? মারফু হবে, পেশ বিশিষ্ট হবে। যদি কোনো নাউন বাক্যে অবজেক্ট হয়, তাহলে তার শেষ অক্ষরে জবর হবে। জবর হবে। তার মানে আমি এখানে এটা বলার উদ্দেশ্য হলো হারফুন বা প্রিপোজিশন এগুলো কিন্তু কোনো পরিবর্তন হয় না। হয় নাকি? যেমন আপনি দেখেন ভার্বের পরিবর্তন হয়। আমি যদি বলি যে হি ওয়েন্ট টু স্কুল, ওয়েন্ট যদি বলি তো পাস্ট টেন্স, হি গোস টু স্কুল, গোস টু স্কুল, ওয়েন্ট টু স্কুল। বলেন এখানে ভার্ব পরিবর্তন হয়েছে, এখানে ওয়েন্ট হয়েছে, এখানে গোজ হয়েছে, টু এর কোনো পরিবর্তন হয়েছে? না, পরিবর্তন হয়নি। আমার কথার উত্তর দিতে হবে, নাহলে কিন্তু বুঝবেন না। এখানে কিন্তু প্রিপজিশনের কোনো পরিবর্তন হয়নি বা হয় না। তাহলে আমাদের কিন্তু প্রিপজিশন কাউন্টেবল। প্রিপজিশনটা কি? কাউন্টেবল, লিমিটেড। অর্থাৎ আমরা প্রিপজিশন কিন্তু নির্দিষ্ট কয়েকটা প্রিপজিশন আছে, এবং এই প্রিপজিশন কোনো ভাষাতেই চেঞ্জ হয় না কিন্তু, না ইংরেজি না আরবি। যেমন আপনি যদি বলেন মিন, মিন কখনো কি মান হবে? না মান তো আলাদা। মান মানে হচ্ছে কে, এটা হচ্ছে প্রশ্নবোধক, কিন্তু মিন কখনো মিনা হবে না। কথার কথা বলছি আর কি। তো মিন কিন্তু পরিবর্তনশীল না। আলা, আলা কি পরিবর্তনশীল? আপনি কি এটাকে উলা বলতে পারবেন? উলা পারবেন না। ইলা বলতে পারবেন? পারবেন না, কোনো পরিবর্তন নাই। তার মানে আমাদের হরফ নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কারণ আমরা জানি অব্যয় বা প্রিপজিশন কি। আরবিতে যেমন আছে বাও তাও কাফলামো ওয়াও মুনজু মুসকলা রুব্বা হাসা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এগুলো সব হচ্ছে প্রিপজিশন, আর নাই, ব্যবহার হয় না। এবার আমরা আসি ইসেম। এসএম কিন্তু পরিবর্তনশীল। কেমন পরিবর্তন? এসএম এর কয়টা দিক আছে বলেন তো? একটা হচ্ছে নাম্বারগত দিক আছে, নাম্বার। হুম তারপরে কি? জেন্ডার। জেন্ডার। প্রিপজিশনের কি জেন্ডার, নাম্বার এগুলো আছে? না, না নাই। নাই। এসএম এর কি আছে? আর্টিকেলগত দিক আছে, আছে না? আছে। হুম তাহলে দেখেন একটা ইসেম বা নাউন সেটা কি হয়? সিঙ্গুলার হয়, ডুয়েল হয়, প্লুরাল হয় আরবিতে। ইংরেজিতে তো আর দ্বিবচন নাই, আরবিতে কিন্তু দ্বিবচন আছে। একটা নাউন সেটা মাস্কুলিন জেন্ডার হয়, আবার ফেমিনিন জেন্ডার ফেমিনিন হয়। হয় আবার মুজাক্কার একটা নাউন মুয়ান্নাস ডেফিনিট আর্টিকেল হয়, আবার কোনোটা ইনডিফিনিটও ইনডিফিনিট। হয়। তাহলে আমাদের কিন্তু এসএমটা কি পরিবর্তনশীল? কোন দিক থেকে পরিবর্তনশীল? নাম্বার, জেন্ডার, জেন্ডার। আর্টিকেল। বুঝেছেন? হুম আলহামদুলিল্লাহ।
তাহলে আমরা ইসেমটা পেলাম পরিবর্তনশীল, এই জন্য যেটা পরিবর্তনশীল সেটার পিছনে কিন্তু সময় দিতে হয়, নাকি দিতে হয় না? ওস্তাদজি দিতে এখানে হয়। এরাব কি চেঞ্জ হবে না? বুঝি নাই। এরাব চেঞ্জ হবে, নাম্বার জেন্ডার আর্টিকেল এরাব আসবে না? এরাব তো আছেই, ওটা তো এরাবটা তো বাক্যে তার অবস্থানের উপরে নির্ভর করে, সেটা তো আগেই জি বলেছি। এরাবটা নির্ভর করে বাক্যে যদি এসএমটা কর্তা হয় তাহলে পেশ হয়, বাক্যে যদি এসএমটা কর্ম হয় তাহলে জবর হয়, বাক্যে জি যদি এসএমটা জের হয় তাহলে সেটা সম্বন্ধ হয়। এটা তো আগেই জি বলেছি। বাকি ছিল নাম্বার, জেন্ডার, আর্টিকেল। আর্টিকেল। এটা হচ্ছে এসএম এর ফাংশন। এবার আমরা আসি ফেল। এখন বলছে লেখক ফেলটা হচ্ছে আসল চ্যালেঞ্জ। ফেলটা কি আসল চ্যালেঞ্জ? পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ইংরেজি ভালো পারে কিন্তু ডিকশনারির সমস্ত ভার্ব সে পারে, এরকম কেউ আছে নাকি? জি না, মনে করেন একটা এটা সম্ভব ক্যামব্রিজ ডিকশনারি আছে, ওই লোক বলল যে আমি ডিকশনারির যত ভার্ব আছে সব আমার মুখস্থ। কেউ নাই এরকম। এরকম পৃথিবীতে অসম্ভব। কেউ আছে নাকি? আমার জানা নেই। জি না। এরকম জানা থাকলে তাকে নোবেল পুরস্কার দেওয়া হতো তাদাব্বুরুল কোরআন একাডেমি থেকে। বুঝতে পেরেছেন? এরকম জি। নাই, কিন্তু এটা আরবিতেও নাই, ইংরেজিতেও নাই। এমনকি বাংলা ভাষাভাষী হওয়ার পরেও বাংলাতে এমন কিছু শব্দ আছে যেটা আপনি পারবেন না, অর্থ বুঝবেন না। যেমন আপনি যাই যাই, এখন কি জানি না আমি, 2003-4 সালের দিকে যাই যাই দিন যে ম্যাগাজিন বের হতো, এতে হুম এমন কিছু কিছু শব্দ পেতাম যেগুলো ডিকশনারি ছাড়া বোঝার কোনো উপায় ছিল না। তা বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, আমাদের আসল চ্যালেঞ্জ হলো ভার্বের চ্যালেঞ্জ। তার কারণ ভার্ব হচ্ছে অগণিত, প্রথম। দ্বিতীয় চ্যালেঞ্জ হলো ভার্ব হচ্ছে পরিবর্তনশীল। ভার্বে যেমন আমরা পড়েছি ইংরেজিতে পাস্ট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, ঠিক না? আবার এই ভার্বটা আবার কি হচ্ছে, প্রেজেন্ট টেন্সে একরকম হচ্ছে, পাস্ট টেন্সে আরেক রকম হচ্ছে, ফিউচার টেন্সে আবার আরেক রকম হচ্ছে। সুতরাং আমাদের মূল চ্যালেঞ্জ কোথায়? মূল ফেল। চ্যালেঞ্জ হচ্ছে ভার্বে। আর আরবিতে ভার্বগুলো কয়েক ধরনের হয়। একটা হলো অতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা বলি মাদি, একটা হলো অনাতীতকালীন ক্রিয়া যেটাকে আমরা বলি মুদারি, মুদারি। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ ভার্ব যেটাকে আমরা বলি আমর, নির্দেশক ক্রিয়া, আরেকটা হলো নাহি, নিষেধ সূচক। আর কি কি আছে? ইসমে ফাইল, যদিও এটা ভার্ব না কিন্তু ভার্ব থেকে গঠিত হয়। আবার কি কি আছে? ইসমে মাফউল, এটাও ভার্ব থেকে গঠিত হয়, যেটাকে আমরা যেমন ইংরেজিতে আমরা যেটা বলি রাইট। রাইট মানে কি? লিখা। কিন্তু এটাকে, এই কাজটা যিনি করেন, লেখার কাজটা যিনি করেন তাকে আমরা কি বলি? রাইটার। রাইটার। লেখক, ঠিক রাইটার। আরবিতেও যেমন নাসারা শব্দের অর্থ হলো সাহায্য করা, তাহলে যিনি সাহায্য করেন তাকে আমরা কি বলি? নাসিরুন। নাসির। আবার আমরা যেমন একটা চিঠি লিখতে লিখতে আমরা বলি যে রিটেন, এটা এটা তোমাকে আমি রিটেন দিলাম, একটা অ্যাপ্লিকেশন, আমরা কি বলি? আমি রিটেন। তোমাকে রিটেন দিলাম, ভার্বালি দিলাম না। এই যে রিটেন কখন হয়? যেটা লেখা হয় সেটাই রিটেন। তাহলে দেখেন অবস্থা কয়টা? লেখা একটা ভার্ব, যিনি লেখেন তিনি লেখক, রাইটার। আর যেটা লেখা হয়েছে সেটাকে আমরা কি বলি? রিটেন, রিটেন। ঠিক না? রিটেন। তো আরবিতে কিন্তু এটা আছে। যেমন আপনি যদি বলেন নাসারা সাহায্য করা, নাসিরুন সাহায্যকারী, করিসকারী। মানসুরুন যাকে সাহায্য করা হয়েছে। বুঝেছেন এবার? হুম এর পাশে আরো কিছু আছে, যেমন ইসমে তাফজিল আছে, যেটাকে আমরা বলি ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি।
এরপরে আছে কি ইসমে আলা, যন্ত্রবাচক বিশেষ্য। তো এইগুলো আমরা যদিও পড়ি না অতটা, কিন্তু আমাদের মেইন তাহলে চ্যালেঞ্জটা কোথায়? বাড়বে। ভার্বে। ফেলু। আর কিভাবে এই চ্যালেঞ্জ সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে প্রিপজিশন বা হার্ফ এটা কোনো পরিবর্তন হয় না। মিন সবসময় মিনই থাকে, মা সবসময় মাই থাকে, লা সবসময় লাই থাকে, ঠিক না? ইসেমটা বিভিন্নভাবে পরিবর্তন হয়, এসএমটার এরা পরিবর্তন হয়, এসামটা নাম্বারগত পরিবর্তন হয়, ইসেম জেন্ডারগত পরিবর্তন হয়, ইসেম আর্টিকেলগত পরিবর্তন হয়। ফেলটা কিভাবে পরিবর্তন হয়? ফেল এটা ফেলুল মাদি হয়, কখনো ফেলুল মুদারি হয়, ফেল আমর হয়, ইসমে ফাইল হয়, নাহি হয়। নাহি হয়, ঠিক না? তারপরে ইসমে মাফুল হয়। এগুলো সব ফেল এর চ্যালেঞ্জ। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ হলো এই প্রিপজিশন বা হরফ যেমন লিমিটেড বা কাউন্ট করা যায় যে এই কটা হলো হরফ বা প্রিপজিশন, কিন্তু এসএম বা ফেল কিন্তু কোনোভাবেই কাউন্ট করা যায় না। যেমন যদি আপনি আমেরিকাতে তো আপনারা আছেন, কেউ কেউ কানাডাতে, কেউ কেউ আছেন ইউকেতে, কেউ কেউ আছেন, ওইখানে কিছু কিছু নাম, যে নামগুলো আপনি কখনোই শোনেননি, সেই নামকে যদি কেউ লিখিত আকারে আপনার কাছে দেয়, আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এটা কি নাউন, না এটা ভার্ব, নাকি এটা অন্য কিছু। এটা আপনি বুঝতে পারবেন না, কারণ ওদের নামগুলো সেরকমই। কঠিন। হ্যাঁ, এখন ব্যক্তির নাম যেটাকে আমরা বলি প্রপার নাউন, তা প্রপার নাউন তো আর পূর্বে আর্টিকেল থাকে না। প্রপার নাউনের পূর্বে কি আর্টিকেল থাকে? থাকে না, কিন্তু প্রয়োজন হয় না, কারণ প্রপার নাউনই হলো ডেফিনিট। প্রপার নাউনটা কি? ডেফিনিট। প্রপার নাউন ছাড়া বাকি নাউন কিন্তু চেনার উপায় আছে। বাকি নাউন কিভাবে চিনবেন? যেমন ইংরেজিতে কোনো নাউন কিন্তু আর্টিকেল ছাড়া ব্যবহার হয় না, একমাত্র প্রপার নাউন ছাড়া। যেমন আপনি যদি এক পেন লেখেন, পেন, তো পেন কি কোনো জায়গাতে পেয়েছেন যে পেনের আগে কোনো আর্টিকেল ব্যবহার হয়নি? আছে না কিরকম? হয় থাকতে পারে এ পেন, অথবা থাকতে পারে দা পেন, থাকতে পারে না? যদি বলেন বুক, বুকের আগে কি কোনো কিছু থাকে না, এরকম হয়? এ বুক। আপনি যদি বলেন আমাকে একটা বই দাও, তাহলে বলবেন গিভ মি এ বুক। আমাকে বইটা দাও, গিভ মি দা বুক। এর বাইরে কি বলবেন? বুক হবে না। এর বাইরে কিছু বলার সুযোগ নাই। সুতরাং ইংরেজিতে কিন্তু নাউন চেনা যায় প্রপার নাউন ছাড়া, কারণ নাউনের আগে, অথবা নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ আসে, তার আগে আর্টিকেল বসবেই। কখনো কখনো সরাসরি নাউনের আগে বসে আর্টিকেল, কখনো নাউনের আগে অ্যাডজেক্টিভ, তার আগে আর্টিকেল। যেমন আপনি যদি বলেন হি ইজ এ গুড বয়, বয়টা কিন্তু নাউন, আর গুডটা কি? অ্যাডজেক্টিভ। যেহেতু আপনি এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করবেন, তাহলে অ্যাডজেক্টিভের পরে তো আর নাও মানে আর্টিকেল দিতে পারবেন না। আপনি তো এভাবে বলতে পারবেন না যে হি ইজ গুড এ বয়, পারবেন? না। পারবেন না। সুতরাং আমাদের নাউন, আরবিতেও কিন্তু এরকম নাউন চেনার কিন্তু উপায় আছে। কিভাবে চিনবো আমরা? যদি কোনো শব্দের শুরুতে যদি আল থাকে, তাহলে মনে করবেন এটা নাউন। যদি কোনো শব্দের শেষে তানবিন থাকে, হতে পারে সেটা দুই পেশ, দুই জবর, অথবা দুই জের, তাহলে আল থাকলে দিস ইজ দ্য ডেফিনিট নাউন। ডেফিনিট। আর যদি তানবিন থাকে দিস ইজ এ ইনডিফিনিট নাউন। Indefinite. যেমন আপনি যেমন পেনের আগে এ দেন, সেরকম কোন নাউনের শেষে যদি তানবিন থাকে, তার অর্থের ক্ষেত্রে আপনাকে কি বলতে হবে? একটি বলতে হবে। যেমন আমি যদি বলি কিতাবুন, তাহলে অর্থ কি হবে? একটি বই। একটি বই। এখন কেউ যদি বলে কিতাবুন মানে বই, এটা কিন্তু আসলে ভুল কথা।
কিতাব মানে বই, এটা ঠিক আছে, কিতাব অর্থ বই, এটা ঠিক আছে, কিন্তু কিতাব বুন যখন বলবেন তখন কিন্তু আর শুধু বই বললে হবে না, একটি বই। তখন কি বলতে একটি হবে? বই। একটি বই। যেমন আমি যদি বলি কলামুন, অর্থ কি? একটি কলম। একটি কলম। একটি কলম। অথবা আল কলামু, তখন কি? কলমটি। কলমটি। আল কিতাবু, বইটি। বুঝেছেন এবার? তো এইগুলো হচ্ছে আমাদের আহ, মানে নাউনের অবস্থা, আর্টিকেলগত দিক থেকে। এরপর আমরা চলে যাব, তাহলে আমরা কি জানলাম? একটা বাক্যের মধ্যে কি কি থাকে কোরআনের মধ্যে? তিনটা থাকে ইসমুন, তিনটা থাকে ফেলুন, দুইটা থাকে হারফুন, আর একটা কি থাকে? এসএম ফেল হরফের মধ্য থেকে একটা থাকে। তাহলে প্রত্যেক কোরআনের প্রত্যেকটা লাইনে কয়টা করে শব্দ? 9টা করে শব্দ থাকে। প্রত্যেকটা 9টি পৃষ্ঠায় শব্দ। প্রত্যেকটা কোরআনের হাফেজি কোরআনে কয়টা পৃষ্ঠা, কয়টা লাইন থাকে? 15টা লাইন। 9টি। আর 15টা প্রত্যেকটা লাইন। লাইনে 9টা শব্দ। ওই 9টা শব্দের মধ্যে থাকে 3টা ভার্ব, 3টা নাউন, আর 2টা হলো প্রিপোজিশন কনজাংশন। আর বাকি যেটা থাকে সেটা ওই 3টার মধ্যে ভাগ বটোয়ারা হয়ে যায়। এটাই হচ্ছে কোরআনের মানে বাক্যের গঠন। বুঝতে পেরেছেন? এখন আমরা চলে যাব ফেল বা ক্রিয়া। ছোটবেলায় আমরা কিন্তু পড়েছি ফেলকে আমরা কি বলেছি? ভার্ব। ভার্ব দুই প্রকার, মানে একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আর একটা কি? উইক ভার্ব। এখন আরবিতেও কিন্তু স্ট্রং ভার্ব আর উইক ভার্ব আছে। স্ট্রং ভার্বকে কি বলে? হুম, স্ট্রং ভার্ব হচ্ছে বাংলা বলা হয় অটুট ক্রিয়া। কি বলা হয়? অটুট ক্রিয়া। অটুট ক্রিয়া। আর ভঙ্গুর। উইক ভার্বকে বলা হয় দুর্বল ক্রিয়া। উইক ভার্বকে কি বলা হয়? দুর্বল ক্রিয়া। দুর্বল ক্রিয়া। এখন প্রশ্ন হলো কোনটা উইক ভার্ব, কোনটা স্ট্রং ভার্ব? মনে রাখবেন যে ক্রিয়ার রুট লেটারের মধ্যে, রুট লেটার তো বোঝেন, যেমন গন, এর রুট লেটার কি? গো। রুট লেটার কি? গো। আর ওয়েন্ট হচ্ছে পাস্টে, পাস্টে এসে ওয়েন্ট, কিন্তু মূলটা কি? গো। আরবিতে এরকম প্রত্যেকটা ভার্বের কি আছে? রুট লেটার আছে। তো যে ক্রিয়ার রুট লেটার দুর্বল অক্ষর না, দুর্বল অক্ষর মানে কি? আলিফ, ও, ইয়া, মাদের অক্ষর যে 3টা, এই 3টা অক্ষরকে কি বলা হয়? উইক লেটার বলা হয়। যে ক্রিয়ার মধ্যে উইক লেটার নাই সেগুলো হচ্ছে অটুট ক্রিয়া। আর যে ক্রিয়ার মধ্যে উইক লেটার আছে সেগুলোকে বলা হয় দুর্বল ক্রিয়া। আর উইক লেটার হচ্ছে আলিফ, ও, ইয়া। সবাই বুঝেছেন আমার কথাগুলো? জি, আচ্ছা। আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে বেশি আর আপনাদের ধৈর্যচ্যুত করব না। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে বাকি বিষয়গুলো পড়ব। আমরা অবশ্যই ক্লাসে থাকবো ইনশাল্লাহ। ক্লাসে থাকলে আস্তে 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 কিন্তু আপনার ইমপ্রুভ হবে। আর ক্লাসে আসলেন, বুঝলেন না, এই জন্য আর ক্লাসে আসলেন না, এটা কিন্তু কোনো সলিউশন না। ছোটবেলায় যে জিনিসটা পারেননি সেটা কি বাদ দিয়ে দিছেন? হ্যাঁ, ক্লাস 6-এ অঙ্ক বুঝছেন না ভালো, তখন কি বলেছেন যে আমি অঙ্ক ছাড়াই পড়ালেখা করব? এটা কিন্তু করেননি। সুতরাং এইখানেও একই কেস, যতদিন রবে জীবন ততদিন কি করতে হবে? কোরআনের সাথে থাকতেই হবে, তাছাড়া কোনো উপায় নাই। জি বলেন ডক্টর নুরুন্নার আপা। জি ওস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওস্তাদ জি, আসসালাম। ওই যে কোরআনের হাফিজি কোরআনের প্রতি পাতায় যে এটা বললেন যে প্রতি 15টা করে লাইন থাকে,